আসি ওহে দয়াময় পারে লয়ে যাও আমার। তুমি এই যুবক এই 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 এসে করলো কি ও? হ্যাঁ না একটু মিস কল দিছে আর ও চলে গেছে। না না খালি তোমরাই তিনজন ভালোবাসা করছো, আর কি কেউ ভালোবাসার লোক নাই? আরো তো ভালোবাসা তুই এসে ওরা বলতেছে ও আওয়াজ যাচ্ছে, আর মধ্যে ডিস্টার্ব করো না। ওরা চিন্তা করছে একটু বাড়ি রাত 12টা হবে, ফ্রি টক টাইমে কথা কবে। প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। আসলে সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়া লেখা পড়াই আসলে ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। না না কথা তো আমি কোরআনের বাইরে বললাম না। না এই আয়াতটা আমি ব্যাখ্যা করে বললাম, তুমি এসে কও কও কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাসো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। বাংলাদেশের কিছু লোক নামাজ নাই রোজা নাই, কয়ে আমি উপাস হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমার। তুমি পারে তো বের পারো না, কাক পারে নিবি? হ্যাঁ বদমাইশি বাদ দাও, নিজেই পারে তো বের পারবে না, তো পারে নিবে কেটা? তুই তো নামাজ পড়িস না, রোজা রাখিস না, তোর গাওয়া দিলে পাঠা পাঠা গন্ধ ওঠা কও না কে? তাওয়া দেখো বলবো কি একটু, কারণ আপনাদের এখানে লালন ভক্ত লোক আছে না নাই? না না লালন ওর জন্মের ঠিক নাই কে? লালন নিয়ে আমি গবেষণা করছি, কম করে হলে 3 থেকে 4 বছর গবেষণা করে রিসার্চ করে আমি দেখছি লালনের বাপের ঠিক নেই, ওর মাকে তাও জানে না। সেই লালনের অনুসরণ করো, ওতে জীবনে একক তো নামাজ পড়ে নাই, মুতেও পানি নেয় নাকি, ও যে টয়লেট করে যে পানি খরচ করছে তাও আমি ওর ইতিহাসে পাইনি কে। সেই লালনের পাগল হোক, ওই লালন তো বেহেশতে নিয়ে যাবে। লালন কত বড় একটা কথা কইছে, ও থাকলে আজকে মারামারি হওয়া যেত ওর সাথে আমার। ও কি কইছে বলবো কি একটু? সুন্নাত দিলে হয় মুসলমান, নারী জাতির কি বা বিধান। না না সুন্নতে যদি মুসলমান হয় তাহলে নারী জাতির কি বিধান? এই ধরনের কথা বললি বাংলাদেশের নারীরা যদি বুঝতো, আর তুই যদি থাকতিস তো বার্মিজ জুতো দিয়ে পিটতো। কত কম ও পুরুষ মানুষ পক্ষে কাটালে মুসলমান, আর মেয়েদের তো আল্লাহ ওটা দেয় নাই, তাহলে ওরা মুসলমান না, তো বার্মিজ জুতো দিয়ে পেটা দরকার কিনা? কথা কর না কে? কত বড় একটা কথা বলে গেছে লালন। আজকে যদি ও থাকতো, ওর সাথে আমার বোঝা সোজা হইতো। ও বাইশে গেছে আগে মরিয়ে। কোরআন হাদিসে সুন্নাতের কোনো বিধান নাই কে? তবে এইগুলি আদম আপনার ইব্রাহিম নবীর আগে যতগুলি নবী ছিলেন তারা কোনোদিন সুন্নাত করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নাতটা আপনার চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে তারা মুসলমান না? আচ্ছা তুই সুন্নতে খাতনা লিছিস কিনা এই চিন্তা কর। তুই যে সুন্নতে খাতনা দিছিস এত প্রমাণ নাই কে? ইব্রাহিম নবী সুন্নতে খাতনা নিছে প্রমাণ আছে, রাসূলকে খাতনা সহ দুনিয়ায় পাঠাইছে, ভাইজান খাতনা নিছে প্রমাণ আছে, আবুল কালাম আজাদ ভাই খাতনা নিছে প্রমাণ আছে, আমার মেম্বার ভাই খাতনা নিছে প্রমাণ আছে। তুই লালন তুই যে খাতনা নিছিস তোর প্রমাণ কে? কথা কও, কথা কও। তোকে ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে।
খুব কি খারাপ লাগতেছে নাকি? সময় নাই, তাহলে আজকে একদিন আমার ওয়াজ শেষ হয় না। হ্যাঁ, কি কথা বললো আবার কয়। দেখেন এই লালন কি কইছে, বলবো কি একটু? ও বলছে কি, সাকি সামান্য সোরা। আল্লাহ চোর কইছে কাক? কাক চোর কইছে? আল্লাহ বলছে সাকি সামান্য সোরা দরবি কোনা কামসিতে দরসর হাওয়ার ঘরে ফান পেতে। আমি বললাম লালন তুমি আল্লাহকে কেন চোর বললে? চোর যদি হোস তুই চোর, তুই চোর, তোর মা চোর, তোর মা হলো সুন্নি, তোর বাপ হলো চোর, তোর মার তোর বাপ অবৈধ সন্তান তোকে জন্ম দিছে, জালক দেখে তোর গাছের নিচে রাখছে। কথা কও, আর তুই আল্লাহ চোর বলিস? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই ভালো কথা বলতে পারিস না, তুই কি বলতে পারিস না এইভাবে? সাকি সামান্য সস্তা শুধু দরিবি মসজিদ গড়েতে দরো আল্লাহ ইবাদতের ফান পেতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যদি পাইতে চাও ইবাদতের ভান পাতা লাগবে, আর নামাজ না পড়ে রোজা না রাখা তোর মসমুখ কোনে তো খুঁজেই পাওয়া যায় না। এই যে পাকশি গেছে না কোনোদিন? কি ভাই খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ তুই কোন জ্ঞানে কোন বিবেকে তুই চোর বললি? ও যদি থাকতো ওর সাথে সর্বপ্রথম আমার মারামারি হইতো। ও বাইসে গেছে, আল্লাহ তো নিয়ে গেছে, তাছাড়া তোর খবর হইতো। তুই আল্লাহ চোর বলিস, তোর সাহস কম না? আল্লাহ চোর বলতে পারে ওই ব্যক্তি যে হলো মা বাবা পিতৃহীন পরিচয়, যে সন্তান, সেই আল্লাহকে চোর বলবে। কালকে চলে গেলি কোনে যে হ্যাঁ আমার লালনের গাল, তুই আমার কাছে এখন দলিল নিয়ে আয়, আয় দলিল নিয়ে আয়। কালকে যে গুড়ো গুড়ো করবি ওটা আমি মানা দেবো না। তুই যদি পারিস আয়। কথা কন, খেলা হবে মাঠে। ঠিকই বলছে, মাঠে খেলা হবে। আমি চলে যাবো না, খুব কবের বাড়বে না, এখানে আমার চোখে আমার সামনে কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা আল্লাহ নামাজের কথা বলছে। নামাজ পড়ে নাই কোন জায়গা দেখা দে? হ্যাঁ বলছে লা তাকরাবু সালাহ, নামাজের ধারের কাছে যায় না। এই দিয়ে পায়া গেছি। আল্লাহ কিসের লেগে বলছে? আল্লাহ বলছে নাপাক অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ তো বড় দূরের কথা, ধারের কাছে যায় না। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। এরা পায়া গেছে। মোল্লারা কিছু জানে না। হে মোল্লা না, দাড়ি ঠিক জায়গা রাখছি। বগুলে দাঁড়িয়ে রাখিনি। আমাদের দেশে কিছু লোক এই যে এখানে কাইটে প্লেন টেলেন করে এই জায়গা রাখছে। পাল ধরলে আছে না? না, এখানে পেলেন কিন্তু এখানে গন্ধ। পাল ধরলে কথা কন, কথা কন। সব ওয়াজ আমি জানি, কিন্তু একদিনে সব ওয়াজ করা যায় না। কম করে হলে 7 দিনের একটা তাফসীর মাহফিলের আয়োজন করা লাগে, তবে কে যদি এই ওয়াজটা আমি কোনো রকম শেষ করতে পারি। আপনারা আসান তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, বৃষ্টি দেখে যে চলে গেল, একে ভ্যালু মনে করছে আমার? কি আলেমগারে ভ্যালু মনে করো নাকি? আলেমগারে ভ্যালু মনে করো না। আমি বলছি যে বৃষ্টি হবে না, তাক বলছি যে আল্লাহ 2 ঘন্টা কি সময় দিবে পারেন? আমরা তো তোর গোলাম। আমরা কার গোলাম? তাহলে আমি বলেছি ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? তো বলার মতো বললে আল্লাহ কেন শুনবে না? আল্লাহ কি শোনে নাই? ফেলু মনে করেন না, দাড়িগল ঠিক জায়গা রাখছি, বকুলিলা দাড়ি রাই নেই। হে মোল্লা, আমার দেহ সব কয় কি? কয় যে পাম দিতেছেন। না না, মানুষ আমাকে দেখে বলে, আমাকে দেখে আমার চেহারা কালো, তো কয় হাই রে কাইলের কাইলি হুজুর। আল্লাহ যদি কালো বানায় আমার কি কিছু? হুজুর কালো না, তো শ্যামলা, শ্যামলা কালো না, কালো না, কালো না হুজুর। মার হওয়া একটু জোর কর। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতেছে
চাই না, আমি বলতেছিলাম মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না, ধমক দিও না, ধমক দিও না। আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। যুবক, তোমার যদি মা, সেই লোকটার মা নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা তার মারা গেছে বাদান, সেই বাবার ব্যথা বোঝে। আমার নবীর বাবা নাই, আমার নবীর বাবা মারা গেছে। আমার নবী যখন ছোট্ট ছিলেন, আমার নবী মা আমিনাকে বলে, ও গো মা, মানুষের আব্বা আছে, আমার আব্বা কই গো মা? মারে আমার বন্ধুর আব্বার কাছে যায়, আব্বা কোলে নেয়, আদর করে, সোহাগ করে। আমার বাবা তো আমাকে কোলে নেয় না, আদর করে না। মা বলে, বেটা কান্দিস না, নবীর আব্বা মারা গেছে, এই খবর নবী জানে না। আমার নবীর মা আমিনা বললে, বেটা তুমি একটু ধৈর্য ধরে, এই রাতটা প্রভাত হলে তোমাকে নিয়ে যাব তোমার আব্বাকে দেখাইতে। সুবহানাল্লাহ। সকালবেলা আমার নবীর মা আমিনা আর উম্মে মান দাসী আর আমার নবী তিনজন একটা উঠে আরোহণ হইলেন, আর নবীর দাদার কাছ থেকে বিদায় নিলেন। আব্বা, আপনার নাতি মোহাম্মদ তার বাবাকে দেখতে চায়, তার বাবা তো নাই, আপনি তো ভালো করে জানেন, আমি জানি, এ তো এই খবর জানে না, তাহলে তার বাবার কবরে দেখা নিয়ে আসি। নবীর দাদা বলল, বৌমা তুমি নিয়ে যাও। তিনজন একটা উঠে আরোহণ করলেন। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে বাদান, আবওয়া নামে একটা জায়গা আছে। ওই জায়গায় নবীর বাবারে কবর দেওয়া হয়েছে, আমার নবী জানে না। আমার নবীর মা আমিনা ওই জায়গা যাইয়া বাদান উটের থেকে নামিয়া আমার নবীকে বলে, বেটা মুহাম্মদ, ওই যে ছবিটার মতো দেখা যায়, ওইটা হলো তোমার বাবার কবর। আমার নবী মার মুখের দিকে তাকাইয়া বলে, মা রে, তুমি বললে বাবাকে দেখাইতে আনবে, এখন তুমি বাবার কবর দেখাও কেন? মা আমিনা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটা রে, তুমি যখন আমার গর্ভে 5 মাস, তোমার আব্বা মারা গেছে, এই জায়গা তোমার বাবাকে কবর দেওয়া হয়েছে। তুমি বাবা যখন দেখতে চাইছো, আমি তোমার বাবাকে দেখাইতে পারবো না, ওইটা হলো তোমার বাবার কবর। আল্লাহু আকবার। মা আমিনা বলে, বেটা মুহাম্মদ, যাও বাবার কবরের পাশে দাঁড়াও। বাবা বলে ডাক দাও, দেখো তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয়নি। আমার নবী বাচ্চা মানুষ, আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গেছে, 6 বছর বয়স। যায় বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলে, আব্বা, আমি জীবনে আপনার কোনোদিন দেখি নাই গো বাবা। ও বাবা, আপনাকে আব্বা বলে ডাক দিইনি, কোনোদিন আপনি কোলে নেন নাই, আপনার আদর আমি কোনোদিন পাইনি। যে মানুষটা বাবার আদর পায় নাই, সেই ব্যক্তি বাদান বোধে বাবার কত মহাব্বত। বাবা বলে ডাকে উত্তর নেয় না। আমার নবী বাবার পায়ের পাশ থেকে যাইয়া মাথার পাশে যাইয়া বাদান আঁঠু গাড়িয়ে দিয়ে বসছে, বাবার কবরের সাথে মুখ ঠেকাইয়া বলে, আব্বা, তোমাকে আমি পায়ের পাশ থেকে বলে আব্বা আব্বা বলে ডাকছি, তুমি সারা দাও, একটাবার সারা দাও, আমাকে মোহাম্মদ বলে ডাক দাও। বাবা উঠে আসো, বাবা একটাবার মোহাম্মদ বলে ডাক দাও। উঠে যদি না আসো, তুমি আমার ডাকে সারা দাও, মোহাম্মদ বলে ডাক দাও। নবীর আব্বা বাদান কথা কয় না। মা আমিনা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে। আমার নবী মার মুখের দিকে তাকিয়ে বলে, মা আব্বাকে একটু বলে দাও, আব্বা যেন আমাকে একটিবার কথা বলে, একটিবার যেন আমাকে মোহাম্মদ বলে ডাক দেয়। নবীর মা আমিনা চোখের পানি ধরে রাখতে পারে না, আকাশের দিকে তাকাইয়া বলে, আমার রব, আমার আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, আমার বেটা তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদছে, আমার সহ্য হচ্ছে না, বুক পেটে যাচ্ছে, পানের স্বামী আমার একটাবারের জন্য হলেও তুমি তোমার বেটা মোহাম্মদের ডাকে সাড়া দাও। আর তুমি তাকিয়ে দেখো, তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার ভাইরা, আমার নবীর মা আমিনা কান্দে, নবী কান্দে। ও বাবা,
বাবা ডাকে সারা দেয় না। মা না এসে বলে বেটা মোহাম্মদ, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি তোমাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি কান্দো, তোমার বাবা তোমার ডাকে সারা দিবে না। আমার ভাইরা, আমার নবীর মা আমেনা আমার নবীকে হাত ধরে টেনে নিয়ে যায়। আমার নবী ছুটে ছুটে দৌড়া বাবার কবরের পাশে আস, গড়াগড়ি করে কান্দে। বাবা একটাবার তুমি মোহাম্মদ বলে ডাক দিলে না। ও ভাই যান, আমারও তো বাবা আছে, আমার বাবা মারা গেছে। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল ৯৭ বছর বয়স। বাবা মারা গেছে, বাবাকে আমি ভালোবাসতাম। আমি যখন মাহফিলে যাইতাম মার পায়ে হাত রাখতাম, বাবার পায়ে হাত রাখতে চুমো দিতাম। মাহফিলে যখন যাইতাম হাইটে যাইতাম ৫ মাইল ১০ মাইল ২০ মাইল। বাবা বলতো কোথায় যাবা? আমি বললাম বাবা অমুক জায়গা যাবো। বাবা বলে কয়টায় আসবে? মা বলে কয়টায় আসবে? আমি বললাম ১২টায় আসবো। ১১টা যখন বেজেছে আমার আব্বা আমার মাকে বলছে যাও, আমার বেটা বাচ্চু আসবে, ভয় পাবে। আমার বাবা ৯৭ বছর বয়স, পাতলা একটা জামা গায়ে দিছে, পাল্টা একটা চাদর গায়ে দিয়ে ৩ রাস্তার মোড়ে বাদান দাঁড়া থাকছে। আজ থেকে ২৫ থেকে ৩০ বছর আগেকার ঘটনা দেখছি। আমি যখন আসি না ৩ রাস্তার মোড়ে দাঁড়াইছে। বাবা ভাবছে ডান রাস্তা দিয়ে যদি আগা যায় আমার বেটা বাম রাস্তা দিয়ে আসতে, বেটা ভয় পাবে। আবার বাবা দাঁড়া আছে, বাবা চিন্তা করলেন যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে ডান রাস্তা দিয়ে আসবে, ছেলেটা ভয় পাবে। আমার বাবা ৩ রাস্তার মোড়ে বাদান দাঁড়িয়ে থাকছে। ১১টায় আসি নেই, ১২টায় আসি নেই, ১টায় আসি নেই, ২টা যখন বাজছে আমি ওই ৩ রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা ৯৭ বছর বয়স, বাদান থর 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 করে কাঁপতেছে। ঘন কুয়াশা, বাদান মৃদু মৃদু বাদান বাতাস চলতেছে, কনকনা শীত। বাবা বাঁকা হয়ে গেছে। বাবাকে বলছি বাবা আপনি কখন থেকে দাঁড়ান? বাবা ভালো বেটা রে, আমি রাত ১১টার থেকে ১২টার ২টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। আমি বললাম বাবা কেন তুমি কষ্ট করো? আমার বাবা আমার জন্য ৩ রাস্তার মানে রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকছে। এখন বাবা না, আর কে বাবার জন্য অপেক্ষা করে না? যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার বাদান চোখে পানি আসবে। বাবা নাই রে, ও বাদান আমার বাবা মারা গেছে। আমি মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াই রাত ২টা ৩টা। বাবা বলে ডাক দেয় কিন্তু বাবা ডাকে সারা দেয়। আমি বলি বাবা তোমার বেটা বাচ্চু আসছে, বাবা তুমি ডাকে সারা দাও। বাবা তাকে সারা দেয়, আমি বাবার জন্য দোয়া করি। ঠিক নবীর কথা মনে হয়। আমার নবী আমার মতো কবরের পাশে দাঁড়াইয়া বাবাকে বাবা বলে ডাকছে। নবীর বাবা তাকে বাদান সারা দেয় না। সেই বাবাকে গালি দাও, সেই মাকে গালি দাও।